নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন, এক ঝুড়ি বাজার নিয়ে বসে গেছি। তো আজকে বানাবো এই যে পুঁই শাকের চচ্চড়ি, তাও আবার সেটা বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে। তো চলুন আজকে পুঁই শাকের চচ্চড়ি বানানো যাক। তো প্রথমেই পুঁই শাকটা কেটে নিয়েছি আর জলে ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। আর এদিকে কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি দেখুন ঝিঙে, কুমড়ো, আলু, গাজর, মূলো আর পটল, আর নিয়েছি বেগুন, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি ইলিশ মাছের মাথা, যেটা আগে থাকতেই আমার ভাজা ছিল। তো প্রথমেই পুঁই শাকটা আমি একটু সেদ্ধ করতে দিয়েছি, মানে ভাপাতে দিয়েছি। আর এদিকে মশলা করে নিয়েছি। এখানে একটু সর্ষে দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো প্রথমেই কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচনোটা দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। পুঁই শাকটা আমি একেবারে সেদ্ধ করব না, যেহেতু এখন বর্ষাকাল, মানে পাতাতে পোকা থাকতে পারে, তার জন্য আমি একটু ভাপিয়ে নেব হালকা করে। তো এদিকে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু, গাজর, মূলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব মিনিট দুয়েক মতো। তারপরে বাকি সবজিগুলো আমি দিচ্ছি, পটল, ঝিঙে, বেগুন, কুমড়ো। তো আপনাদের নিজেদের সুবিধা মতো, পছন্দ মতো সবজিগুলো নেবেন। আমার কাছে যেগুলো ছিল সেগুলোই নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতো, দিয়ে আবারও সবজিগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে ভাজতে ভাজতে পুঁই শাকটাও দেখুন ভাপানো হয়ে গেছে। তো একেবারেই দেখুন একেবারে সেদ্ধ নয়, কিন্তু জাস্ট একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতোই এগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে। আর এই সবজিগুলো যাতে ভালো করে ভাজা হয়, সেজন্য আঁচটা কমিয়ে দিয়ে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এবার মশলা। এখানে আমি 1 চামচ সর্ষে দিয়ে একটু আদা আর কয়েক টুকরো পেঁয়াজ, রসুন দিয়ে একটু পেস্ট বানিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো এবার কিছুক্ষণ এটা কষিয়ে নেওয়ার পর শাকটা দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা একটু ভাজা ভাজা না করে নিলে কিন্তু আবার, যেহেতু পেঁয়াজ রসুন আছে, আদা আছে, একটু গন্ধ বেরিয়ে যাবে। সেজন্য আগে মশলাটা কিন্তু সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর শাকটা দিতে হবে। তো এবার আমি পুঁই শাকটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মাছের মাথাগুলো। আমি এখনই দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের মাথাগুলো ভাজা ছিল। আর আপনারা চাইলে মাছের মাথাটা ভেজে নেওয়ার পর ওই তেলে রান্না করতে পারেন। তো এবার আমি মাছের মাথাগুলো দিয়ে পুরো সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই সময় মশলার সময় কষিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগবে। তো ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিয়ে আমি এতে জল দিয়ে দেব। আর মাথাগুলো এর সঙ্গেই আমি ভেঙে নেব। তো যেহেতু জল দিয়ে দিলাম, তাই সবই সেদ্ধ হয়ে যাবে। আর অল্প পরিমাণ জলই দিচ্ছি এখানে, কারণ শাকটা থেকে আবার একটু জল বেরোবে। আর যেহেতু এখানে সবজি ঝিঙে, বেগুন, কুমড়ো আছে, সবে থেকেই একটু করে জল বেরিয়ে বাকি সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। তো এবার আর একটু কষিয়ে নেব। তার আগে আমি এতে 2টো কাঁচা লঙ্কা আর এখানে একটু গরম মশলা আর চিনি এখানে অ্যাড করব। তো এগুলো পরিমাণ মতো একটু দিয়ে দিতে হবে। চিনিটার স্বাদ মতো দিয়ে দেবো। আর এখানে নুনটাও একটু চেক করে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। তো এবার আমি চিনি দিয়ে আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এটা ভালো করে শুকিয়ে নেব, কারণ এই যে জলটা শুকিয়ে গেলেই কিন্তু এইভাবে একেবারে মাখা মাখা হয়ে যাবে। তো আমার তো রেডি হয়ে গেল শেষ পর্যন্ত। দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর গরম ভাতের সঙ্গে এঁচোড় চচ্চড়ি আমি আজ পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা।